আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আজকে প্রশ্ন হচ্ছে যে যদি কাউকে প্রি সেটেল স্ট্যাটাস রংলি বা ইন এরর দেওয়া হয় এবং এটা পরে ডিসকভার করা হয়, এই ক্ষেত্রে হোম অফিস কি করে থাকে? এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে প্রিসেটেল স্ট্যাটাস যদি ইন এরর দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে হোম অফিসের অ্যাপ্রোচটা কী হবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সেই ক্ষেত্রে অবশ্যই হোম অফিসের একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকবে এবং তারা ডিটারমাইন করার চেষ্টা করবে যে ওই ব্যক্তি যে প্রিসেটেল পেয়েছে এটা গ্রান্টেড হয়েছে এন এরর। তো উদাহরণ হিসাবে যেরকম বলা হয়, যদি কাউকে কোনো ইউ ন্যাশনাল যদি অরিজিনালি অ্যাকসেপ্টেড হয়েছিল তাদের কোনো আইডেন্টিটি ডকুমেন্ট দিয়ে, কিন্তু তখন তারা ন্যাশনালিটির যে পাসপোর্ট আছে তারা যে জন্ম নিয়েছিল সেটা দেখায়নি, কিন্তু পরবর্তীতে হোম অফিস এটা আর অ্যাকসেপ্ট করছে না যে আইডেন্টিটির বেসিসে তাদেরকে অ্যাকসেপ্ট হয়েছে, সেই ক্ষেত্রে তারা যদি পাসপোর্ট দিতে ব্যর্থ হয় তখন কিন্তু এটা এন এরর হিসাবে গণ্য হবে। আমি একটু উদাহরণ হিসাবে দিলাম। এখন আমি বলছি যে হোম অফিস তারা যে অ্যাডভাইস করেছে 3 মিলিয়ন একটা অর্গানাইজেশন এবং ইলপা বলে আরেকটি অর্গানাইজেশন, এবং সেখানে সেইটাই কনক্লুশন হয়েছে যে যাদেরকেই তারা ফাইন্ড আউট করবে যে তাদের এই প্রিসেটেল স্ট্যাটাসটি ইন এরর দেওয়া আছে, তারা অবশ্যই তাদেরকে অপরচুনিটি দেবে এবং তাদেরকে এনগেজ করবে এবং শো করার জন্যে যে তাদের স্ট্যাটাসটা যে দেয়া হয়েছিল সেটা ইনফ্যাক্ট গ্রান্টেড হয়েছিল কারেক্টলি। তার মানে এটা পরবর্তীতে বানানো পর্যন্ত চলে যাচ্ছে ওই ইন্ডিভিজুয়ালের উপরে, যেটা হোম অফিস মনে করছে যে তাকে ইন এরর মানে ভুলক্রমে তাকে স্ট্যাটাসটা দিয়ে দেওয়া হয়েছে। তো হোম অফিস যখন এইটা ডিটারমাইন করে যে তার যে স্ট্যাটাস এটা ইন এরর দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা যদিও বা এটা ক্যান্সেলেশনের গ্রাউন্ডের ভিতরে পড়ে, তারপরে কিন্তু হোম অফিস সেটা কনফার্ম করবে, কিন্তু তারা কিন্তু কাটেল করবে না ওই প্রিসেটেল স্ট্যাটাসটি, এবং তারা আহ, তারা ডিসাইড করবে যে not to extend the pre-settled status for the usual 5 times। তার মানে আরেকবার আমি বলি, যদি তারা মনে করে যে এটা ইন এরর দেওয়া হচ্ছে হোম অফিস, সেক্ষেত্রে কিন্তু তারা প্রি-সেটেলড স্ট্যাটাসটা কিন্তু কার্টেল করবে না, কিন্তু তারা ওই যে তাদের যে প্রি-সেটেলড স্ট্যাটাস সেই ক্ষেত্রে তারা এক্সটেনশন করবে না, কিন্তু এটা 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু এটা তারা রেখে দেবে। দ্যাট মিনস 5 ইয়ার্স মতো তারা কিন্তু এই প্রিসিডেন্ট স্ট্যাটাসে কিন্তু থাকতে পারবে। তো এই স্ট্যাটাস যেটা অনার্ড করা হবে, মানে যে পর্যন্ত আছে আনটিল ইট এক্সপায়ার, মানে তার এক্সপায়ারি পর্যন্ত এটা অনার্ড থাকবে, এবং এটা এটা অবশ্যই শর্ট টাইম হবে। এবং এই এই ক্ষেত্রে যে অটোমেটিক যে কনসিডারেশন আছে সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই প্লেস এ মান্থ অর 2 বিফোর এক্সপায়ারি, তো সেক্ষেত্রে তারা অ্যালাউ করবে দেম টু ভয়েড মেকিং দ্য ডিটারমিনেশন অর প্রফেশনালিটি। তার মানে তারা প্রফেশনালিটি যে অ্যাসেসমেন্ট করতে হয় সেটা তারা করবে না, তাদের করা লাগছে না, এবং ইনস্টেড তারা মূলত wanted to cancel permission. The 3 million have a page regarding this approach and encourage people affected by this to let them know. The guidance confirm করেছে individual যারা allegedly have been granted permission in error can make further in time application to the EU settlement scheme before their status expire। কিন্তু তারা যদি অ্যাপ্লাই না করে এক্সপায়ার ডেটের আগে, তো সেই ক্ষেত্রে রুলস রিগার্ডিং রিজনেবল গ্রাউন্ডস উইল অ্যাপ্লাই টু অ্যান লেট অ্যাপ্লিকেশন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।